হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আমার চ্যানেলে তোমাকে স্বাগতম। আজকে আমি বানাবো একটা ডিআইওয়াই লোটাস, যা আমি বানাচ্ছি। দেখো, এটা বানাতে অনেক কষ্ট, কিন্তু অনেক শখ করে বানিয়েছি আমি। সবাইকে কার্ডবোর্ড কেটে 4 সেন্টিমিটার করে দাগ দিয়ে ফোটা ফোটা করে দাগ দিচ্ছি। তারপরে এটাকে রোল করব, একটু ভেঙে ভেঙে রোল করব। সবাই খালি পদ্ম ফুল বানাচ্ছে। আমি কি করব, আমারও পদ্ম ফুল বানাতে মন চাচ্ছে। সবাই মাটি দিয়ে ক্লে দিয়ে বানাচ্ছে, আমার তো আর মাটি দিয়ে বানাতে পারি না। আমার থেকে ক্লেও নেই। আমি কীভাবে বানাবো, আমি কাগজ দিয়ে আজকে ট্রাই করছি। দেখো কীভাবে ফ্রেমটা বানিয়েছি। আমি ভিডিও বেশি বকবক করতে পারি না, তারপরেও তোমাদের ভয়েস দিচ্ছি। আমি বেশি ভয়েস দিতে পারি না, অন্য অন্য ভিডিও দেখতে পারবে আমি অল্প ভয়েস দিই, তাই আজ ভয়েস দিচ্ছি। দেখতে থাকো। কালো কালো রং করে দিচ্ছি, সুন্দর করে কালো কালো রং করে দেবো। এখন আমার সবচেয়ে পছন্দের ফুল হলো গোলাপ ফুল আর পদ্ম ফুল, তাই আমি সবাই পদ্ম ফুল বানাচ্ছে। আমার পদ্ম ফুল বানাতে অনেক মন চাচ্ছে। আমি কী করব, তাই মাথা থেকে এই আইডিয়াটা বার করেছি, তাই এটা বানাচ্ছি। একটু ইগনোর করো, পাশের বাসায় ঝগড়াঝাটি লেগেছে, তাই একটু ভয়েসটা ইগনোর করো। ওই ঝগড়াঝাটির ভয়েসটা ইগনোর করো। এখন আমি একটু ওয়াটারের ফ্লো আর কি, পানির ভিতরে যে ফ্লোটা অ্যাড করা হয় সেটা আমি একটু ড্রয়িং করে অ্যাড করে দিচ্ছি। দেখো, তো ভালো এডিট করতে পারি না, তারপরে তোমাদের জন্য ভালো করে এডিট করেছি। এডিট করতে পারি না। তোমরা যদি ভালো এডিট অপশন জানো, তাই আমাকে জানিও কীভাবে এডিট করতে, আরও ভালো কীভাবে এডিট করতে হয় সেটা আমাকে বলে দিও। নীল কালার দিয়ে এখন আমি একটু লাইটার শেড এবং ডার্কার শেড মিলাচ্ছি, এবং এখন আমি লাইটার শেড আর ফাঁকা জায়গাগুলো একটু লাগছে, ওগুলো শুধু আমি সাদা রঙ করবো ফাঁকা জায়গাগুলো যেগুলো লাগছে, বুঝছো? সুন্দর করে রঙটা করছি। দেখো রঙটা করতে হয়, তোমার যেভাবে মন চাই এইভাবে প্যাটার্ন রাখতে পারো। আমি এই যে প্যাটার্নটা রাখছি সেটা হলো যে পদ্ম ফুলের নিচে যে শাপলা পাতা না, কিন্তু একটা পাতা গোল গোল একটু লাফের ডিজাইনের মতো একটা পাতা থাকে, সেই পাতাটার মতো আর কি একটু জায়গা রেখেছি। এখানে আঠা লাগাই, তারপরে ওই পাতাটা লাগাবো আর কি। পাতাটা কীভাবে বানাতে হয় সেটা দেখাচ্ছি। সবার আগে রঙটা শেষ করে নিই। ওই যে কী পাতা জানি বলে, আমার কাছে জানি সবুজ কালার থাকে, অনেক সুন্দর, আমার ভালোই লাগে এই পাতাটা থাকে। আবার পদ্ম ফুলের ভিতরেও পাতাটা ওপর ডান্ডির সাথে থাকে, সুন্দর করেই থাকে, ভালো লাগে আমার থেকে। আমি একটু ডার্ক শেড অ্যাপ্লাই করছি সুন্দর করে। এখন একটু সাদার ভিতরে একটু সাদা দিয়ে লাইট শেড করে দেব। এখন আমি এগুলো একটু ভালো করে শেড দিয়ে তারপরে এগুলো সব মিক্সচার করে দেবো, তো সুন্দর একটা একটা ফ্লো সুন্দর একটা আসবে, সুন্দর যে একটা ফুটে উঠবে। দেখো মিক্সচার করে দিচ্ছি এখন আমি সুন্দর করে। মিক্সচার করে দেওয়ার পর এখন আমি সুন্দর করে মিক্সচার করে দিয়েছি। তারপর এটার ভিতরে ওই যে পাতাটা থাকে ফুলের, লোটাসের পাতাটা যে থাকে সেটা আমি এখন লাগাবো। সবার আগে পাতাটা আমি বানাবো, তারপরে পাতাটা আমি লাগাবো। রং করা শেষ। এখন আমি এটা কি করব, এখন আমি একটু ফুল বানাবো। সবার আগে এরকম সাইজের পিস নিব, তারপরে এটাকে বাজ করে নিব। বাজ করে তারপরে এটাকে দুই কর্নার করে এভাবেই করে নিব, মানে বাজ করে নেব আর কি। বাজ করে ওই সাইডের সবগুলো পেজ এভাবেই বাজ করতে হবে আমার। পরে আমি এই যে এভাবে বাজ করব। এভাবে বাজ করে আরেকটা বাজ হবে, আরেকটা বাজ হবে। তারপরে ওই সবগুলা কাগজ এইভাবে ভাঁজ হয়ে যাবে। লগে আমি সবুজ কালার করেছি, কারণ পাতা দিতে হবে না, লোটাসটা বানাতে হবে। তো এখন দেখো আমি কী করছি, সব একের পর একটা বসাচ্ছি। বসানোর পর তারপরে এটা সবুজ কালারটা আমি ভুল করে উপরে দিয়ে ফেলেছি, এটা ভিতরে হবে। সবার ভিতরে হয়ে দিয়েছি, দেখেছো, ভিতরে হবে। এরপরে রাবার দিয়ে 3টা নিয়েছি আমি, 3টা রাবার দিয়ে আটকে দেবো। 3টা হয়ে গেছে 6টা, এই পাশ 3টা ওই পাশ 3টা, 6টা হয়ে গেছে। এখন এই 6টা পাপড়ি আমি আস্তে আস্তে করে উঠাবো। দেখো কীভাবে আমি উঠাই, তবে আস্তে আস্তে করে উঠাবে, একটা করে সাবধানে উঠাবে। এটা কিন্তু ব্যাকাতাটা হয়ে যায়, একটু সোজা করে দিলেই হয়ে যায়। এখন সুন্দর করে উঠাবে। এটা একটু কঠিন, তারপরে ভালো করে দেখলে সহজ মনে হবে, বুঝছো? একটু কঠিন, তারপর ভালো করে ভিডিওটা ভালো করে পুরোপুরি দেখো, তোমাকে ভালোই লাগবে।
এভাবে তোমরা একটা একটা করে উঠাবে, দেখবে এরকম একটা লুক এসে পড়বে। তারপরে আমি আরও 3টে বানাবো, একটা কলি আর একটা একটু ছোটো ফুল। দেখো আমি বানিয়েছি। তুমি ছোটো ফুলটা যেটা বানিয়েছি ওটা আমি বানিয়ে একটু ইগনোর করো, ওটা একটু সুন্দর হয়নি, কারণ আমার ওটা ছোটো বোন বানিয়েছে, সে বলছে আমি বানাবো তাই সেটা বানিয়েছে। কী করবো, তার তো সে জোর করছে, আমি তাকে দিলাম। এখন আমি সে পদ্ম ফুলের নিচে যে পাতাগুলো থাকে সেগুলো বানাচ্ছি। দেখো কীভাবে কাট করে নিচ্ছি। তারপর এটা আমি কেচি দিয়ে বাইরের অংশগুলো কেটে নেব। দেখো কীভাবে কাটি। এভাবে কেটে এখন আমি এটার উপরে আঠা লাগিয়ে দেবো। মাঝখানে আঠা লাগাবো, যে লাভটার মাঝখানে আঠা লাগাবো, এবং তার সাথে যে কাঠগুলো দিয়েছি সেখানেও আঠাগুলো লাগিয়ে দেবো। এখন একটু তাড়াতাড়ি লাগিয়ে দেবো। তারপরে আমি দেখো কি করছি, আঠাগুলো সবার আগে লাগানো শেষ করে নিই। তারপরে মাছ বরাবর এই লাভটা বসে দিই। ওটা লাভ না, এটা পদ্ম ফুলের পাতা আর কি, নিচে যে পাতাগুলো থাকে, পাতা না বড় পাতাটা যেটা পানির ভিতরে ভাসে আর কি, ভাসমান পাতা বলা যায় আর কি একেবারে, সেটা আর কি আমি বসিয়ে দেবো আর কি। সেটাকে আমি যে কিনারের পাতা, কিনারের যে কাঠগুলো আছে সেটা আমি বসিয়ে দেবো। বাড়তি অংশ যদি থাকে, বাড়তি অংশ আমি পরে কেটে ফেলিয়ে দেবো, কেটে সাইড করে রেখে দেবো আর কি। তারপর আমি দেখো পুরোপুরি লাগানো হয়ে গেছে। আমার হাতে অনেক আঠা লেগে গিয়েছিলো, তাই একটু পরিষ্কার করছিলাম। দেখো আমি সুন্দর করে 3টা বানিয়েছি, 3টা ফুলের জন্য 3টা বানিয়েছি, একটা ছোট ফুলের জন্য, একটা বড় ফুলের জন্য, একটা মাঝারি সাইজের ফুলের জন্য। তারপরে এই 3টাকে আমি আমার বোটে আটকিয়ে দেবো। বোট না, এটা আর কি ফ্রেমে আটকিয়ে দেবো। তারপরে আমি একটু জলে আর একটু ডিটেলিং অ্যাড করেছি। তারপরে এই পাতার উপর একটু ডিটেল অ্যাড করবো আর কি, পাতার বর্ডারে একটু সবুজ কালার দিয়ে অ্যাড করে দেবো। তারপরে এমন পাতার যে মানে কিনারে একটু সবুজ সবুজ থাকে সেগুলো একটু ডিটেলিং অ্যাড করবো আর কি। তারপরে পাতাগুলো আরেকটু ডিটেলিং অ্যাড করবো, একটু হালকা পাতলা সুন্দর লাগে না, একটু বারো ডিটেলিং করলে সুন্দর লাগে, জিনিসটা আরও ফুটে ওঠে। সবগুলোই ডিটেল করে নেবো। তারপর একটু ব্রাশ করে একটু ডার্ক করে নেবো আর কি, একটু ডিটেলিং করছে। তোমরা দেখতেই পাচ্ছ আমি কী করছি আর কি। আমি একটু ভালো করে কথা বলতে পারি না, তোমরা আমার ভয়েসটা একটু ইগনোর করো না, পুরোপুরি ইগনোর করো না, যে যেদিকে খারাপ হয়েছে সেদিকে কথা বলতে পারি না, সেদিকে ইগনোর করতে পারো। দেখো একটু কমপ্লিট হয়ে গেছে। আমি একটু শর্ট ভিডিও আপলোড করেছিলাম, সেটা দেখেছো? দেখলে আমি অনেক খুশি হব। তারপরে ফুলগুলো সব যার যার স্থানে লাগিয়ে দেবো, লাগিয়ে দেবো, আঠা দিয়ে লাগিয়ে দিয়েছি। কারণ পুরোপুরি ফুলটা আমার কমপ্লিট হয়ে গেছে। এখন তোমাদের আমি ফাইনাল দেখাবো না, একটা জিনিস বাকি আছে। দেখো আমি কী করছি, এটার ভিতরে একটু খালি লাগছে কালোটা, তাই এটার উপরে আমি একটু গোল্ডেন দিয়ে একটু ব্রাশ করে দিচ্ছি। দেখো একটু গোল্ডেন রং দিয়ে ব্রাশ করে দিয়েছি। দেখুন আমার সুন্দর হয়ে গেছে। এবারকে দেখো আমার ফাইনাল লুক, দেখো কত সুন্দর হয়েছে। ওমা আমিও দেখে অজ্ঞান। একটা লাইক করে দাও, আর ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করে দাও।